প্রতিটা ক্লাসে এমন একটা ছেলে থাকে না যে লাস্টের বেঞ্চে বসে, কথাবার্তা একটু কম বলে, একটু ভয় পায়। ঠিক এরকম একটা ছেলে ছিল, তার নাম রফিক। এই রফিককেই একদিন তার স্যার বলে, তুমি একটা কাজ করো, স্কুলে একটা বক্তৃতা প্রতিযোগিতা হবে, সেখানে নাম দাও। বাট রফিক আগেই বলে দেয়, স্যার দেখেন আমি কথাবার্তা একটু কম বলি, আমাকে এই সময়ের ভিতরে ডাকেন না। তার শিক্ষক তাকে খুব সুন্দর একটা পরামর্শ দেয়, তুমি যদি ভয় পাও এবং কোনো কিছু চেষ্টাই না করো, তাহলে তোমার ভিতরে যে পোটেনশিয়াল আছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। ছোট ছোট করে কথা বলা শুরু করো, তোমার ভিতরে যে জড়তাটা আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে। স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে রফিক কিন্তু তার প্র্যাকটিস শুরু করে দেয়। ফাইনাল সেই দিন চলে আসলো যেদিন তাকে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে। রফিক মঞ্চে উঠে প্রথমেই তো ভয়তে কোনো কথাই বলতে পারছিল না, কিন্তু যখন সে কথা বলা শুরু করলো আস্তে আস্তে সে সাবলীল হয়ে গেল এবং প্রথম বক্তৃতা দেওয়ার পরেই রফিক বুঝতে পারলো আসলে সে নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখতো, আসলে সে এতটাও ভয় পায় না। এবং তারপর থেকে রফিক খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় পাবলিকের মাঝখানে কথা বলা শুরু করলো। আপনি যদি পাবলিক স্পিকিং এবং বক্তৃতা দিতে ভয় পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য ওয়াহিদ তুষারের লেখা বক্তৃতা দিতে শিখুন এই বইটি হতে পারে অনেক সহায়ক একটি বই, এবং এই বই থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনি যদি এইরকম আরো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে, কারণ কালকে আমরা কথা বলবো এই বইটা নিয়ে।